সকালটা শুরু করলাম দেখো রাজস্বীর খাবার বানানোর থেকে। তো সকালবেলা রাজস্বী ঘুম থেকে উঠেই বলছিল কমপ্লেন খাবো। তো অনেক দিন ধরে বায়না করছিল কমপ্লেন খাওয়ার জন্য, তো আনতে পারছিলাম না। তো আজকে এনেছি, আজকে না কালকে কেনা হয়েছে। ও কালকের থেকে দেখেই ভাবছে যে কখন আমি খাবো। তো যখন একটু ছোটো ছিল তখন কিন্তু এই চকলেট কমপ্লেনটা ওকে কিনে দিয়েছিলাম, ও খেয়েছিল। একটা বাদামের কমপ্লেন ছিল, সেটাও খেয়েছিল। ও কিন্তু সেটা পছন্দ করে না। আগে ছোটোবেলায় খাইয়েছিলাম, এখন কিন্তু খেতে অতটা পছন্দ করছে না। সময়ের সাথে সাথে বাচ্চাদের হয়তো মুখের যে টেস্টটা একটু বদলে যায়। তো ওর বাবা ওকে এনে দিয়েছে এটা। তো সকালবেলা উঠেই বলছে আমি আর অন্য কিছু খাবো না, আমি কিন্তু কমপ্লেনটা খাবো। তো কখন খাবে দেখতেই পাচ্ছ, দাঁড়িয়ে ভীষণ এক্সাইটেড হয়ে আছে, ও কমপ্লেনটা খাবে। যেহেতু আমাদের মধ্যবিত্ত সংসারে যে জিনিসটা কেনার কথা বলে সঙ্গে সঙ্গে তো এনে দিতে পারি না, তারপর চেষ্টা করি কয়েকদিন পর কিন্তু বাচ্চাদের এনে দেওয়ার। তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তাদের আমাদের ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পূজা ব্লগ চ্যানেল। তো দেখো আমি একবার ওকে গাড়ি দিয়ে দেখাচ্ছিলাম যে দেখো তো বৃষ্টি হয়েছে কিনা। তো ও বলছে হয়নি। তো তারপরে আমি আটু দিলাম। তো মেয়েকে খাই কিছুক্ষণ দোকানে ছিলাম, বরমশাই ফুচকা ভাজতে গিয়েছিল, এখন বাজে 10:30। তো এসছে। তো বরমশাই বলছে একটু চা যদি বানিয়ে দাও তো তাহলে ভালো হয়, বিস্কিটটা খেতে পারি। তো বললাম ঠিক আছে, তাহলে চা বানিয়ে দিই। তো দেখো ওই যে আমুল যে 6 টাকার প্যাকেট, ওই এক প্যাকেট নিয়ে বরমশাইয়ের জন্য শুধু বানাচ্ছি, যেহেতু আমি দুধ চা খাবো না। দুধ চা খেলে ভীষণ অ্যাসিডিটি হয়ে যায় আমার। তো বরমশাইয়ের জন্য বানিয়ে দিচ্ছি। তো কিসে করে বসাবো কোনো কিছু না পেয়ে দেখো স্টিলের ডেচকিটা বরমশাইকে এটা চাটা দেওয়ার পর বরমশাই খাওয়া দাওয়া করে বেরিয়ে গেল দোকানের কিছু মালজাল আনতে। যেহেতু রাজস্বীর স্কুল ছুটি পড়ে গিয়েছে, তো স্কুল থেকে যারা ঝামেলাটা নেই। তো ফ্রিজে মাছ রাখা ছিল, তো কি রান্না করব, মাছের ঝোল আর ভাত করব। যেহেতু ভীষণ গরম পড়েছে, আজকে আমি ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোলটা বানাবো। তো দেখো আমি 4 পিস মতো মাছ নিয়ে নিয়েছি। বরমশাই না মাছের পেটি খেতে পছন্দ করে না, ও দাগার পিসই পছন্দ করে। আমার আর আমার মেয়ের কিন্তু এই পেটি পিস ভীষণ পছন্দের, যেহেতু অনেকটা কাঁচা বাছতে হয় না আর খেতেও বেশ সুবিধা হয়। তো মাছের মাথাটা রান্না করে নিচ্ছি আর রাখবো না। তো দেখো কড়াটা অনেকক্ষণ বসিয়ে দিয়েছিলাম, গরম হয়ে যাওয়ার পরে কিছুটা তেল দিয়ে দিয়েছি। তারপর দেখো মাছগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি। স্টোভে তো রান্না করতে প্রচুর দেরি হয়, একটা তরকারি হতে 1 ঘন্টারও বেশি সময় লেগে যাচ্ছে, ভীষণ দেরি হয়ে যাচ্ছে। তো স্টোভে রান্না করছি বলে আর কিন্তু কোনো তরকারি কিন্তু করতে পারছি না। ফ্রিজে অনেক রকমের কিন্তু সবজি আছে, কিন্তু আমি স্টোভে রান্না করছি বলে রান্না করতে পারছি না, কারণ আমার মাসে 1600 টাকার মতো তেল লেগে যাচ্ছে। তো দেখো আমাদের মধ্যবিত্ত পরিবারে আমরা দুজন কিন্তু পরস্পর সংসারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছি। তো এইভাবে সংসারটাকে চলতে হয়। তো অত কিন্তু আর বেশি তেল কেনার কিন্তু সামর্থ্য হচ্ছে না। তো আমার গ্যাসের না একটা প্রবলেমের জন্য আমি গ্যাসও বুক করতে পারছি না। যদি গ্যাসটাও বুক করি তাহলে কিন্তু বড়মশা সেই গ্যাসে কিন্তু ফুচকা ভাজবে। তো যাই হোক, এখানে দেখো মেয়ে বায়না করছিল বলে মেয়েকে একটা আইসক্রিমের মোল্ড কিনে দেওয়া হয়েছে, আর কয়েক পিস মাছ দেখো ফ্রিজে আমি রেখে দিলাম। তো সামান্য একটু তেলে ঝিঙে আলু পাঁচফোড়ন আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে আমি দেখো ঝোলটা বানাচ্ছি। এর মধ্যে কোনো মশলা দেব না। তো জিরে বাটা হয়নি, তো জিরে যে গুঁড়োর প্যাকেট আছে সানরাইসে সেটাই ব্যবহার করব। আর দেখো হলুদ গুঁড়ো তো দিতেই হবে, তো হলুদ গুঁড়ো আর লবণ, আর কিন্তু কিছুই না। তো মেয়ে সকালবেলা ওই যে কমপ্লেনটা খাওয়ার পর বেরিয়ে গিয়েছে মাদের বাড়ি, তো এখনও পর্যন্ত আসেনি। তো ও না আসতেই চায় না, ওকে গিয়ে কিন্তু নিয়ে আসতে হয়। তো ওকে ফোন করেছিলাম। তো আমার রান্না করতে দেরি হয়েছে, মার কিন্তু রান্না হয়ে গিয়েছে। তো ওখানে খাওয়া দাওয়া স্নান টান করে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। তো মা যেহেতু শরীর অসুস্থতার জন্য আর কিন্তু কাজ করতে পারে না, মা বাড়িতেই আছে। তো ওর জন্য রাজস্বী চলে যায় আমার মায়ের কাছে, তো ওখানেই থাকে ও। আবার কোনো সময় দুপুরবেলা আমার রান্নাবান্না হয়ে যাওয়ার পরে সমস্ত কিছু কাজকর্ম গুছিয়ে ওকে কিন্তু আনতে যায়। গিয়ে দেখি ওর হয়তো খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, কোনো সময় আবার খাওয়া দাওয়া হয় না। তো আমার যদি তাড়াতাড়ি হয়, তো যাই হোক দেখো এখানে দেখো মাছের ঝোলটা আমি বসিয়ে দিলাম। তো কয়েকটা দিন ধরে আমার কিন্তু ভিডিওটা
আপলোড দিতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে। কিন্তু আমি দেখো রাতে না একদম ভিডিও এডিট করতে পারি না। যখনই এডিট করতে বসি তখনই মেয়েকে ঘুম পাড়াতে যাই, যেহেতু রাতে ঘুমোতে যেতে অনেকটা দেরি হয়ে যায়, ওই 11:30 মতো এরকম সময় দেরি হয়ে যায়। আর না তারপর যখনই এডিট করতে ভাবি যে বসবো তখন কিন্তু আমি ঘুমিয়ে পড়ি, আর মেয়েকেও ঘুম পাড়াতে হয়। তো মাছের ঝোলটা একদম রেডি হয়ে গিয়েছে, নামিয়ে রেখে দেখো বাসনগুলো নিয়ে কড়াই চাতারে চলে এসেছি। তো রান্না করতে করতে অনেকটা সময় দেরি হয়ে গিয়েছে, এখন বাজে 1:30। তো বাসন মাজবো, জামা কাপড় কাচবো, তারপরে কিন্তু আমি স্নান করব, ঠাকুরকে পুজো দেবো। এইসব কাজগুলো করতে করতে প্রায় অনেকটা সময় দেরি হয়ে যাবে। তো 2:30 বেজে যাবে। তো কোনো সময় না 3টে বেজে যায়। শুধুমাত্র কি বলবো তোমাদেরকে, তো এইভাবে জীবনটা কিন্তু চলতেই থাকে। সকাল সকাল 7টা থেকে 12:30 থেকে 1টা পর্যন্ত দোকান খুলে রাখতে হয়। তারপর দোকান বন্ধ করার পর আমাকে কিন্তু ওই 1-1.5 ঘন্টার মধ্যে অনেক কিছু কাজ সারতে হয়। তো যেমন জামা কাপড় কাচাকুচি করা, বাসন মাজা, জল তোলা, স্নান করা, ঠাকুরকে পুজো দেওয়া, সমস্ত কিন্তু এই সময়টার মধ্যে করতে হয়, কিচ্ছু করার নেই। তো আমি যেদিনকে রান্না করতে বসি, তো হয়তো তার পরের দিনকে কী রান্না করব সেটাও রাতের বেলা অনেক সময় কেটে কুটে রেখে দিই। আমি কিন্তু সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি না। তো ভাবছি মানে যখনই আমি এগুলো করব, মানে কাজগুলো, সেটাগুলো তোমার সাথে শেয়ার করব। আবার কোনো সময় না মেয়ে না ফোনটা নিয়ে মানে ফোন দেখার জন্য ভীষণ বায়না করে, তো ওকে দিয়ে রাখি। এর জন্য মানে ভিডিওগুলো করা হয় না। বরমশাই যেহেতু আমাদের দুটো ফোন, একটা ফোনে রিচার্জ মানে করা হয় আর একটা ফোনে কিন্তু হয় না। একটা ফোনে ওয়াইফাই থেকে আর একটা ফোন কিন্তু মানে মেয়ে বরমশাই এগুলো ওরা দেখে। তো এর জন্য তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে পারি না, প্লিজ মানিয়ে নিও। মানে যতটাই পারি ততটাই চেষ্টা করি তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করি। তোমরা অবশ্যই একটু ভালোবাসা দিও, তোমরা না ভালোবাসা দিলে কিন্তু কোনো কিছুতেই আমি এগিয়ে যেতে পারবো না। তো অনেক বন্ধুরা আছে জানো তো, জানি না কেন এইগুলো করে। তো অনেকে সাবস্ক্রাইব করে জানো তো, তারপরে যখন আমি সাবস্ক্রাইব করার পরে তার পরের দিনতে মানে তারা সাবস্ক্রাইবগুলো তুলে নেয়। কিন্তু জানি না ওরা এটা করে কি পায়। আমি কিন্তু যারা আমাকে সাপোর্ট করে তাদেরকে কিন্তু আমি অবশ্যই সাপোর্ট করি, এমনকি তাদের ভিডিও দেখি, সুন্দর করে কমেন্ট করি, কিন্তু তারা কিন্তু এই বন্ধুত্বটা, এই ভালোবাসাটা কিন্তু রাখে না। তো জানি না, তো এটাই বলবো যে এমন কিছু করো না, একে অন্যের প্রতি হিংসা করো না। তো এতটুকুই বলা, যদি কোনো কিছু খারাপ বলে থাকি অবশ্যই ক্ষমা করে দিও আমাকে। তো যাই হোক, এখানে দেখো বাসন মাজা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখন দেখো জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে দিয়েছি। তো দেখো এগুলো আমি একটু ভালো করে আচার দিয়ে কেচে নেব, তারপর কিন্তু ধুয়ে নেব। তো বড়মশাই ওইদিকে ফুচকার আলুটা সিদ্ধ করছে, যেহেতু নিচে একটা উনুন করা আছে। মানে বর্ষার সময় সবসময় তো উনুনটা ঢাকা দিতে পারি না, মানে বর্ষার সময় উনুনের ভেতর জল পড়ে না, মানে উনুনটা ভিজে থাকে, উনুন একদম ধরতে চায় না। আজকে প্রচণ্ড হাওয়া হচ্ছে, আর বরমশাই কিছুক্ষণ মানে উনুনটাকে ধরাতে পারছে না। তো তারপরে আমি কিছুক্ষণ উনুনটা ধরিয়েছিলাম, তারপরে একটা ওই যে আলুর যে প্লাস্টিকের চটটা হয় না সেটা দিতে তারপর কিন্তু ধরলো। তো অনেকটা মানে অনেকক্ষণ পর কিন্তু ধরেছে, তাও কিন্তু কি বলো তো, উনুনটা বারবার হাওয়া হচ্ছে তো নিভে যাচ্ছে। তো এইভাবে সমস্ত কাজ কিন্তু দুজন মিলেই করে থাকি, কারণ একটা সংসার দুজনার। তো দুজন না করলে ঘরের কাজ বা সংসারের কাজ বা একটা ব্যবসার কাজ এগুলো কিন্তু কিছুতেই হবে না। তো মাঝে মাঝে তো রাগারাগি হয়, আমি তো একদম সংসারের কাজ করার সময় পাই না। তো এর জন্য বড়মশার সঙ্গে মাঝে মাঝে রাগারাগি হয়, তো ওটা কিছুক্ষণ, কারণ কোনো কাজ করতে গেলে গুলিয়ে যায়, এর জন্য। ভাবে দৈনন্দিন জীবন আমাদের কেটে যাচ্ছে সুখে স্বাচ্ছন্দ্যে। মাঝে মাঝে তো সংসারের প্রতিটা ক্ষেত্রে সুখে দুঃখে সব সময় কিন্তু চলে থাকে আমাদের মতো মানুষদের। তো এখানে দেখো জামা কাপড়গুলো ধোয়া কমপ্লিট হয়ে গিয়েছে। বরমশাই কিন্তু মানে পাম্প করে দিয়ে আমাকে 1 ডেচকি জল দিয়েছিল। তো তারপর স্নান টান করে এসে ঠাকুরকে পুজো দিলাম। আর তারপর না আমার শরীরটা খুবই খারাপ লাগছিল, পেটে ভীষণ যন্ত্রণা করছিল। তো তার জন্য দেখো একটা জিরা ইনা খেয়ে নিচ্ছি, ইনো খাচ্ছি। তো এখন ভাত খাচ্ছি না, বরমশাইকে আগে ভাত দিয়ে দিয়েছি। তো আমি অনেকক্ষণ পর মানে ভাত খেয়েছিলাম, প্রায় 1 ঘন্টা পর। তো হালকা করে তো ঝিঙে দিয়ে আলু দিয়ে ঝোল বানিয়েছিলাম, সেটাই খেয়েছিলাম। তো আর কিন্তু কিছু খাইনি। তো রাতের বেলায় তো শুধু মানে বিস্কিট আর জল খেয়ে থাকি, তো এটাই। তো আজকে রান্না করেছি শুধু দেখো ভাত আর ঝিঙে দিয়ে মাছ দিয়ে পাতলা করে ঝোল। তো আজকে জানো তো রাতের বেলায় ভাত ছিল না, যেহেতু অল্প ভাত হয়ে গিয়েছিল। আর আমাদের ঘরের সামনে প্রত্যেক দিন কুকুরটা বসে থাকে,
বরমশাইয়ের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর কিন্তু কুকুরকে ভাত দিয়ে থাকে। তো আজকের ভাত নেই, দরজা খুলে দেখো লালু বসে আছে। তো বললাম মেয়েকে একটা বিস্কিট নিয়ে ওকে দাও তো খেতে, তো তাই দিয়ে দিচ্ছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই করে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে তোমরা অবশ্যই তোমাদের দিদিভাইয়ের পাশে থেকে একটু সাপোর্ট করে একটু ভালোবাসা দিয়ে যেও। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।